My dear students, welcome to our channel Unique Learning Lab. তোমরা জানো ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে। আজকে ক্লাস 8 এর গণিত বিষয়ে পার্ট 3 এর অ্যাক্টিভিটিগুলি সমাধান করব। এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ ও 5 থেকে 10 পর্যন্ত ম্যাথ খুবই সহজভাবে ও যত্ন সহকারে পড়ানো হয়। ডেসক্রিপশন বক্সে ইংলিশ বিষয়ের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এর লিঙ্কগুলি দেওয়া রয়েছে, দেখে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে প্রতিদিনের মতো একই কথা, তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর গণিত ও ইংলিশ বিষয়ে পরপর যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিতে থাকবো সেগুলি সবার প্রথমে পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও বেল আইকনটিকে প্রেস করে নিও। তো চলো শুরু করা যাক। তো ছাত্রছাত্রীরা দেখো কি দেয়া আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথমেটিক্স ক্লাস 8 অধ্যায় 11 শতকরা বা ইংরেজিতে পার্সেন্টেজ। তো প্রথমে 1 নম্বর এ যাওয়ার আগে আমরা বুঝে নেব যে শতকরা বিষয়টা কি, খুব সংক্ষেপে। শতকরা কি না, কোনো গাণিতিক হিসাবকে যখন আমরা 100 এর মধ্যে হিসাব করি তখন তাকে শতকরা বলে। যে কোনো একটা গাণিতিক হিসাব তাকে যদি আমি 100-র মধ্যে হিসাব করতে চেষ্টা করি তখন সেই হিসাবকে আমরা শতকরায় প্রকাশ করা হয়েছে বলে মনে করি। এবং তার চিহ্ন কি না, যোগ বিয়োগ গুণ ভাগ যেমন চিহ্ন থাকে তেমনি শতকরারও একটা চিহ্ন আছে, সেটা চিহ্নটা কি আমরা জানি এরকম। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি, ধরো 2000 জন ছাত্র, 2000 জন ছাত্র বা ছাত্রছাত্রী, তাদের মধ্যে অঙ্কে 80 পেয়েছে, 80 ম্যাথে 80 পেয়েছে কতজন, ধরা যাক 200 জন। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে কত পার্সেন্ট ছাত্রছাত্রী বা কত শতকরায় কতজন ছাত্রছাত্রী অঙ্কেতে 80 পেয়েছে, তাহলে আমরা কি লিখব, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2000, তার মধ্যে 200 জন ছাত্রছাত্রী অঙ্কে 80 পেয়েছে। তাহলে আমি মোট 2000 তার মধ্যে 200, ভগ্নাংশটা এরকম দাঁড়ায়। আমি যদি কাটাকুটি করি তাহলে পরে কত হয়, 2 এখানে 10। এইবারে আমি 2000 জনে 200 জন, তাহলে 100-তে কত, 100 দিয়ে গুণ করি। 2000 জনের মধ্যে 200 জন অঙ্কেতে 80 পেয়েছে, তাহলে 100 জনের মধ্যে কতজন পেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করি। যদি 100 এখানে কাটাকুটি করি, 100-র সঙ্গে 10, তাহলে 10% হয়। অর্থাৎ আমি তখন কত বলবো না, 2000 জনের মধ্যে 10% বা 10% ছাত্রছাত্রী অঙ্কে 80 পেয়েছে। এবারে সিম্পল এই অঙ্কগুলো করার আগে, যে অঙ্কগুলো দিয়েছে খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কগুলো করার আগে একটা সহজ সূত্র আমি বলে দিচ্ছি। দেখো এখানে লিখে নিয়েছি আগেই। দেখো শতকরা, মাঝখানে কি রেখেছি, শতকরা বা পার্সেন্টেজ। তার আমি শতকরা থেকে যদি আমি কোনো সংখ্যা, সে ভগ্নাংশ হতে পারে বা এমনি স্বাভাবিক সংখ্যা হতে পারে, সংখ্যায় যেতে গেলে আমি 100 দিয়ে ভাগ করব। বা কোনো সংখ্যা থেকে যদি আমি শতকরায় আসি তাহলে পরে কী করব না, 100 দিয়ে গুণ করব। এই যে সহজ নিয়মটা যদি মাথায় থাকে, আমরা সমস্ত এই অঙ্কগুলো খুব সহজেই কিন্তু করতে পারবো। দেখা যাক প্রথমে অঙ্কটা কি আছে, এক দাগের 100 টাকার 15% বা 100 টাকার 15% সমান কত টাকা। 100 টাকার, তাহলে আমি এখানে কি লিখব, 100 টাকা এর, টাকার মানে কি, টাকা এর লিখতে পারি, টাকা এর 15% সমান কত না, 100 টাকা এর মানে কি আমরা জানি গুণ, তাহলে 100 টাকা গুণ 15%, এটাকে কি লিখতে পারি, 100 গুণ 15% মানে কত, 100 100 ভাগের মধ্যে 15 ভাগ, এটা মানে কি বোঝাচ্ছে, 100 ভাগের মধ্যে 15 ভাগ, তাহলে 15/100। এবারে দেখো এই 100 এবং এই 100 যদি আমি কেটে দিই তাহলে কত আসে না, 15, তাহলে 15 টাকা। তাহলে উত্তরটা আমরা কত লিখব, 100 টাকার 15% মানে কত টাকা না, 15 টাকা। ঠিক আছে, দ্বিতীয় নম্বর দাগের অঙ্ক দেখা যাক। 2 নম্বর দাগের কি আছে, 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ। 200 টাকার শতকরা কত ভাগ, তাহলে দেখো 200 টাকার মধ্যে 10 টাকা,
তাহলে মোট অংশ কত 200, তার মধ্যে কত টাকা 10 টাকা, শতকরায় নিয়ে যাব। তাহলে শতকরায় যেতে গেলে আমাকে কী করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি যে কোনো একটা সংখ্যা বা ভগ্নাংশকে যদি আমি 100তে ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা শতকরায় নিয়ে যেতে চাই তাহলে পরে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 200 টাকার মধ্যে 10 টাকা, তাহলে 100তে কত শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করি। 0 0 কাটা, এই 0 0 কেটে দিলাম, 2 5 সমান 5%। এটাকে আরেকটাভাবে প্রকাশ করা যায়। দেখো 200 টাকার মধ্যে 10 টাকা, আমি ঐকিক নিয়মে যদি বলি 1 টাকাতে কত কম, তাহলে 10-এর 200, 10/200, তাহলে 100তে কত, আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে 100 টাকায়, 10/200 ইন্টু 100। দেখো এখানে কাটি, সেই একই উত্তরটা আমার সেই 5%ই আসছে। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা কত নম্বর দাগে যাব, 3 নম্বর দাগ। দেখা যাক কী আছে 3 নম্বর দাগে। 3 নম্বর দাগে বলেছে যে কোন সংখ্যার 20% সমান 15। কোন সংখ্যার 20%, আমি এটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি। কোন সংখ্যার, তাহলে 15 হচ্ছে 20%, আমাকে 100% সংখ্যা কী সেটাকে আমি বার করতে হবে। যদি 20% সংখ্যা হচ্ছে 15, তাহলে 100% কত, 100% যেটা বেরোবে সেটাই হবে সেই কোন সংখ্যা, সেই সংখ্যাটা। তাহলে পরে এভাবে লিখতে পারি 20% যদি ঐকিক নিয়মে লিখি 20% সমান 15, তাহলে 1% সমান কত, 20% যদি 15 হয় তাহলে 1% কম হবে 15/20, তাহলে 100% সমান কত, 100% সমান 15/20 ইন্টু 100। আমি এখান থেকে কেটে দিই, এখানটায় 200 লেখা হয়ে গেছে, এটা 200 হবে না, 20 হবে। এই যে 20, তাহলে এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা হবে, কেটে করি, এখানে একটা শূন্য কাটা, তাহলে একটা শূন্য কাটা এখানে 2 5, তাহলে কত হচ্ছে 75। তাহলে আমি লিখতে পারি যে সেই যে বিশেষ সংখ্যাটা যেটা আমার বলছে কোন সংখ্যা, সেই কোন সংখ্যা কী হবে না 75। ঠিক আছে, এটাকে আমি আর একটাভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা এখানে দেখো যে ধরি সেই সংখ্যাটি হচ্ছে x, অতএব x এর 20% সমান 15, অতএব বা x এর মানে গুণ লিখি, 20% মানে 20-র 100 15, বা কী করতে পারি, এটাকে কাটাকুটি করলে 5 20 1-এর 5, তাহলে এটা গুণ করলে x/5 = 15, এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে বজ্রগুণন করলে সমাধানের সূত্র অনুযায়ী, অতএব x একে x সমান 5 15 75। দেখো এখানেও আমি 75 পাচ্ছি। তোমাদের যেটা ভালো লাগবে, যে পদ্ধতিটা সুবিধাজনক মনে হবে সেটাকেই তোমরা করবে, এটাও করতে পারো অথবা এটাও করতে পারো। আমার উত্তর হবে কত, তাহলে 75। এবারে কততে আসছি, 4 দাগে। 4 দাগের দেখো কি বলেছে, নিচের চিত্রের ফাঁকা স্থানগুলি পূর্ণ করো। ফাঁকা স্থান দেওয়া রয়েছে, এগুলোকে পূর্ণ করতে হবে। 4-এর 1 দাগের কি বলছে, দশমিক থেকে শতকরায় পরিণত করো। দশমিক থেকে শতকরায়, আমরা সেই সূত্রটা আবার এখানে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো দশমিক বা যে কোনো সংখ্যা থেকে শতকরায় যাব, তাহলে কি করব না 100 দিয়ে গুণ করব। তাহলে প্রথমেরটা কী আছে, এ দাগের 0.29, তাহলে সংখ্যাটা লিখি 0.29, এটাকে আমি শতকরায় যাব, তাহলে কি করব, গুণ করব ইন্টু 100। 29 মানে কত, 29, এটাকে আমি ভগ্নাংশে নিয়ে চলে যাই, সামান্য ভগ্নাংশে, তাহলে দুটো ঘর আগে দশমিক আছে মানে নিচে 100 লিখব, একের পরে দুটো শূন্য, আবার এখানে 100, এই দুটো শূন্য কাটা, তার মানে কত 29। তাহলে উত্তরটা হবে শতকরায় কত হবে, উত্তর 29%।
আমি এটাকে সরাসরিও করতে পারতাম, এখান থেকে যারা জানো তারা এটাকেও করতে পারো যে গুণ 100 করছি মানে একের পরে দুটো শূন্য মানে দশমিকও ডান দিকে দুঘর সরে যাবে, তাহলে সরাসরি আমি কিন্তু 29 লিখতে পারতাম। আমি আবার ব্যাখ্যা করে দিলাম যেটা সুবিধে মনে হয়, যেহেতু এটা শর্ট কোশ্চেন আমি যে কোনোভাবে করতে পারি। 2 নম্বর দাগের কী আছে দেখো 0.05, তাহলে ইন্টু 100, এটা কিন্তু পার্সেন্ট, ঠিক আছে, যখন 100 দিয়ে ভাগ করছি তাহলে 100% হয়ে যাচ্ছে। কত করছি, এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, কত ভাগে ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক আছে, তাহলে একের পরে দুটো শূন্য, 200 0 0 0 0 কাটা, তাহলে কত 5%। তাহলে আমি এই ওয়ার্ডের কী লিখব না 5%। তাহলে আমি কিন্তু এটাকে একই রকমভাবে করতে পারি যে 2 ঘর একের পরে দুটো শূন্য আছে মানে আমি দশমিককে 2 ঘর ডান দিকে সরিয়ে নিয়ে ডাইরেক্ট লিখতে পারি 5%, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কত 4-এর 2 দাগের কি বলছে না শতকরা থেকে দশমিকে পরিণত করো, শতকরা থেকে দশমিক। তো আমি শতকরা থেকে দশমিকে পরিণত করার ক্ষেত্রে কি দেখেছি, এখানে আমি বলেছিলাম যে শতকরা থেকে দশমিক মানে সংখ্যায় নিয়ে যাব, ভগ্নাংশ সংখ্যা বা যে কোনো স্বাভাবিক সংখ্যা যা হতে পারে, তো আমাকে কী করতে হবে না 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি করব, এখানে সিম্পল 91/100 ভাগ করলাম, তাই তো হবে। আর এখানে যদি আমি নর্মালি এটাকে ব্যাখ্যা করি তাহলে কী হবে 91% মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 91 ভাগ, তাহলে 100 ভাগের মধ্যে 91 ভাগ। সে একই রকমভাবে যদি অন্যভাবে ব্যাখ্যা করি সেটাও হতে পারে, বা আমি এই যে সূত্র লিখেছি সেটা যদি আমি সিম্পল এখানে অ্যাপ্লাই করি সেটাভাবে কিন্তু বোঝা যেতে পারে। তাহলে এটা হলো, আর এটা সমান করে লিখব তাহলে একই রকমভাবে 8/100, ঠিক আছে। দুই ক্ষেত্রেই দেখো, দুই ক্ষেত্রে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করেছি, কিন্তু লিখেছি কি না দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে একে আমি যদি দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে আমি 100 দিয়ে 91কে যদি ভাগ করি সেভাবে হতে পারে, বা আমরা সিম্পল জানি যে হর যদি একের পরে শূন্য থাকে সেগুলো দিয়ে আমি দশমিকটাকে যদি আমি বাঁ দিক কিংবা ডান দিক ঘুরিয়ে কিন্তু আমি দশমিক সংখ্যায় পরিণত করতে পারি। দেখো এখানে একের পরে দুটো শূন্য আছে হরে, তাহলে পরে আমার 91-এর এখানে কটা ঘর আছে, 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কত লিখব 0.91, কত ঘর আগে দশমিক বসলাম 1 ঘর 2 ঘর দশমিক, এখানে কটা শূন্য আছে দুটো শূন্য, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে এটা হতে পারে। বা আমি এখানে সিম্পলি আমি ভাগ করেও কিন্তু দেখে নিতে পারি, ঠিক আছে, যেগুলো আমার শর্ট কোশ্চেন অত ডিটেলসে না করলেও হবে। তাহলে এটাকে কি করব, এটাকে সে একইভাবে কটা শূন্য আছে একের পরে হরে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আসবে, কিন্তু এখানে 1 ঘর আছে, তাহলে এখানে আগে 8 লিখলাম, তার আগে আরেকটা শূন্য দরকার, আরেকটা ঘর, তার জন্য লিখলাম, তাহলে 1 ঘর 2 ঘর, এখানে 2 ঘর আছে, তাহলে 2 ঘর আগে দশমিক দিলাম, তার আগে দশমিকের একটা আমরা শূন্য দিয়ে থাকি সেটা দিয়ে দিলাম, তাহলে 0.08%, ঠিক আছে। এবার দেখো আমরা 4 নম্বর দাগের 4-এর 3 দাগেরটা দেখছি, ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করো। তো ভগ্নাংশ থেকে শতকরায় মানে কি, ভগ্নাংশ বা কোনো সংখ্যা থেকে যখন আমরা শতকরায় যাব তখন কি করব, তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি আছে এ দাগেরটা 3/4, তাহলে 3/4 ইন্টু 100 শতকরায় প্রকাশ করছি, তাহলে 4 এখানে 100 দিয়ে কাটি, 100 আর 4 কাটি, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 4 25 100, তাহলে উত্তর হচ্ছে 3 25 75, তাহলে 75%, তাহলে উত্তর হচ্ছে 75%। এদিকে বি দাগেরটা কি দেখা যাচ্ছে 2/5, এর সঙ্গে শতকরায় প্রকাশ করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 5 5 20 100, তাহলে 20 আর 2 গুণ করলে 20 দুগুণে 40, তাহলে 40%, উত্তর হচ্ছে কত, তাহলে 40% আমরা শতকরায় প্রকাশ করলাম। এর পরেরটা কি আছে, পরেরটা আছে 4 নম্বর দাগের শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করব, শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কী করতে হবে, শতকরা থেকে ভগ্নাংশে বা কোনো সংখ্যাতে পরিণত করতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করছি 23% সমান কি লিখতে পারি 23/100, এটাই হবে উত্তর। তাহলে এখানে কত লিখব
23/100। আমরা যদি ব্যাখ্যা এভাবেও করি, দেখো 23% বা 23% মানে কি 100 ভাগের মধ্যে 23 ভাগ। তাহলে এটা কি লিখেছি, 100 ভাগের মধ্যে 23 ভাগ। এভাবে ব্যাখ্যা করলেও আমরা লিখতে পারি উত্তরটা সহজে। ঠিক আছে, আমরা বি দাগেরটা চলে যাই। বি দাগেরটা কী আছে, 7.9% সমান 7.9/100। আমি ভগ্নাংশে শতকরায় প্রকাশ ভগ্নাংশে প্রকাশ করছি। তাহলে দেখো এখন ওপরে কী আছে না, দশমিক রয়েছে। তাহলে এই দশমিককে আমি এক ঘর ডান দিকে সরিয়ে দিলে আমার দশমিক মুক্ত হয়ে যাবে। তাহলে ডান দিকে সরাতে গেলে আমি ডান দিকে সরিয়ে আমার নিচে একটা শূন্য বাড়াতে হতো। তাহলে আমি এটাকে এইভাবেও বোঝাতে পারি। দেখো আমি এখানে 10 গুণ করলাম, নিচেও 10 গুণ করলাম, তাহলে 10 10 কেটে গেলে সেই একই সংখ্যা থাকে। তাহলে উপরে 10 গুণ করলে আমার দশমিক মুক্ত হয়ে যাচ্ছে 79, আর নিচে একটা 10 গুণ করেছি বলে শূন্য একটা বেড়ে যাচ্ছে। তাহলে উত্তর কত হচ্ছে না 79/1000। তাহলে উত্তর হচ্ছে 79/1000, 79/1000। ঠিক আছে, এরপরে কি আছে, দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। তাহলে ভগ্নাংশে এখানে কোনো শতকরার কোনো বিষয় নেই, সিম্পল দশমিক থেকে আমরা ভগ্নাংশে পরিণত করব। দেখো এই দাগের 0.02। তাহলে এটাকে আমরা যখন ভগ্নাংশে পরিণত করব, নিয়ম কি আছে না, দশমিক বর্জিত যে সংখ্যাটা সেটা লিখে ফেলতে হবে ওপরে। ওপরে মানে লবে। আর দশমিকের জন্য 1, কত ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর তার আগে দশমিক। তাহলে 2 ঘর আগে দশমিকের জন্য 1-এর পরে কটা শূন্য হবে, 2টো শূন্য। তাহলে দেখো এই যে বাঁ দিকে ওপরে শূন্য লিখেছি, এর কোনো দাম নেই বলে কেটে দিলাম। আর ওপরে 2 আর নিচে 100 যদি কাটি তাহলে কত হচ্ছে, ওপরে 1, 2 একে 2 আর এখানে 50। তাহলে উত্তর হচ্ছে কত, 1/50। তাহলে এখানে উত্তর কত লিখতে পারি, 1/50। এটা ভগ্নাংশে পরিণত করলাম। আর এখানে কত আছে, 1.51। এটাকে তাহলে দশমিক বর্জিত সংখ্যায় আগে লিখে দিলাম লব, এবং দশমিকের জন্য 1, যত ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে 2টো শূন্য। এটা হয়ে গেল আমার ভগ্নাংশে। কিন্তু এখানে দেখো এই ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশে আছে। কেন, কারণ লব বড় এবং হর ছোট। এখানে লব বড় আছে এবং হর ছোট আছে। তাহলে আমি 100 দিয়ে 151কে ভাগ করে দিই। 101কে 100, ভাগশেষ থাকছে 51। তাহলে 1/51 ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কত না 1/51 ঠিক আছে। এরপরে নেক্সট কি হচ্ছে, 6 দাগের কি বলছে, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। ভগ্নাংশ থেকে শতকরায় যাব। তাহলে এখানে দেখো কি লিখে দিয়েছিলাম, বোঝার জন্য আমি মাঝে মধ্যে লিখে রেখেছি। দেখো বুঝে ভালো বোঝা যাবে বলে সেজন্য, যে ভগ্নাংশ থেকে শতকরা, তাহলে সংখ্যা থেকে শতকরায় যাব, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ, 6/7 × 100। 100 দিয়ে গুণ করলে 100 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপরেরটার সঙ্গে ওপরেরটা গুণ হবে। তাহলে ওপরে হচ্ছে 600/7। আমি দেখো নিচে ছোট আছে বলে, ছোট সংখ্যা বলে 7 দিয়ে 600কে ভাগ করে দিচ্ছি। ভাগ করলে কত হচ্ছে, 7 8 56, 4 থাকলো, আর উপর থেকে একটা শূন্য বাকি আছে সেটাকে নামিয়ে দিলাম 40। তাহলে 5 7 35। তাহলে 5 ভাগশেষ থাকছে, ভাগশেষ 5 থাকছে, তো এখানে 5/7। তাহলে উত্তর কত হচ্ছে, এটা শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ লিখে দেবো 85। তাহলে 85.57%। এবার ডান দিকে আসা যাক, বি দাগের কী আছে, 9/11। 9/11কে আমি শতকরায় প্রকাশ করব। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করে দিলাম। 100 নিচে কিছু নেই মানে 1, তাহলে ওপরেরটার সঙ্গে ওপরেরটার গুণ, নিচেরটার সঙ্গে নিচের, তার মানে 9 1 900, নিচে 11। 11 যেহেতু ছোটো, 11 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 11, 8 11 কত, 88, 2, এদিকে একটা শূন্য থাকলে সেটা নামিয়ে দিলাম, থাকলো যেটা। তাহলে 11 1 11 কত হচ্ছে, ভাগশেষ 9। তাহলে 81.9%। তাহলে এখানে কত লিখব, 81.9%। ঠিক আছে। এবারে
5 দাগের অঙ্কটা দেখো, খুব মজার অঙ্ক দিয়েছে, ভালো করে পড়ে বুঝতে হবে বিষয়টা আগে। প্রথমে 1 থেকে 70 পর্যন্ত বা 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা নির্ণয় করো। অর্থাৎ কতগুলি 1 অথবা 9 থাকবে, কোন ঘরে? না এককের ঘরে। তাহলে আমরা একটা চার্ট এখানে বানাই, ধরো একক দশক। এককের ঘরে কত থাকবে? 1। আর একটা চার্ট বানাই, একক দশক। এককের ঘরে কত থাকবে? 9। তাহলে এককের ঘরে 1 থেকে যদি আমি হিসেব করি তাহলে কত হবে দেখো তো। 70 পর্যন্ত 1 হতে পারে, 1-এর পরে কত হবে? 11 হতে পারে, 21 হতে পারে, তারপরে কত হতে পারে? 31 হতে পারে, 41 হতে পারে, আর 51 হতে পারে, 61 হতে পারে। আর হবে কি? আর হবে না, 70 পর্যন্ত যেহেতু বলেছে। আর একটা কি দেখো, যদি এককের ঘরে 9 ধরি তাহলে প্রথমেই 9 হতে পারে, 19 হতে পারে, 29 হতে পারে, তারপরে কত হতে পারে? 39 হতে পারে, তারপরে 49 হতে পারে, 59 হতে পারে, আর 69 হতে পারে। তারপরে আর হবে না, 70 পর্যন্ত যেহেতু বলছে। দেখো এখানে কটা হয়েছে? 1 2 3 4 5 6 7, এবং এখানে কটা? 1 2 3 4 5 6 7। তাহলে এক্ষেত্রে এককের ঘরে 1 থাকবে 7টা, আর 9ও থাকতে পারে 7টা, মোট 14টা। তাহলে পরে বলছে তার শতকরা ভাগ। তাহলে মোট অংশ কত? মোট অংশ হচ্ছে এখানে মোট সংখ্যা সমান 70টি, আর তার মধ্যে এককের ঘরে এবং এককের ঘরে 1 এবং 9 থাকবে কটি? এককের ঘরে 9 থাকবে সমান 7টি, এবং এককের ঘরে 1 থাকবে সমান 7টি, দুক্ষেত্রেই। অতএব মোট 9 অথবা 1 থাকবে, এখানে এই চিহ্নটা না দিয়ে অথবা লিখলে ভালো হয়, অথবা 1 থাকবে সমান 7 যোগ 7 সমান কত? 14টি। তাহলে আমরা কত মোট সংখ্যা পেলাম? মোট সংখ্যা 70টি, আর তার মধ্যে 1 অথবা 9 থাকবে 14টি। অতএব শতকরা 70 ভাগের মধ্যে 14 ভাগ। তাহলে 70 ভাগের মধ্যে 14 ভাগ হচ্ছে 1 অথবা 9 আছে, তার সঙ্গে 100 দিয়ে যদি গুণ করি, আমরা যদি কোনো সংখ্যাকে শতকরা নিয়ে যেতে চাই তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলাম। দেখো 70 ভাগের মধ্যে 14টা, 100তে কত? যদি এইভাবে আমি করি তাহলে কত হবে? 0 0 কেটে দিলাম, 7 14 কেটে দিলাম, তাহলে কত আসছে? 2। অর্থাৎ কত আসছে? 20%। তাহলে কত হচ্ছে? না 1 অথবা 9, 1 থেকে 70-এর মধ্যে এককের ঘরে 1 অথবা 9 থাকবে, এরকম সংখ্যা কটা আছে? 20% আছে। এটাকে যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করি এটাও বলা যায়। দেখো 70টি সংখ্যার মধ্যে, আমি এবার লিখছি না পুরোটা, আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা এভাবেও করতে পারো। 70টি সংখ্যার মধ্যে 1 অথবা 9 এককের ঘরে থাকছে কটি? 14টি। 1-এর মধ্যে কম হবে, আর 100টির মধ্যে আমার শতাংশে বার করতে হবে, মানে শতকরায় বার করতে হবে। তাহলে 100টির মধ্যে কটি? তাহলে বেশি হচ্ছে, মানে 100 এখানে গুণ হয়ে যাবে, ঐকিক নিয়মে, সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর আসবে। দেখো এখানে 2 সমান 20%। অর্থাৎ একই, তুমি এইভাবে ঐকিক নিয়মেও দেখাতে পারো অথবা এইভাবেও দেখাতে পারো। মোট অংশ হচ্ছে 70, তার মধ্যে 14, তাহলে সংখ্যা বা ভগ্নাংশটা পেলাম এটা, তাকে শতকরায় প্রকাশ করতে গেলে 100। ঠিক আছে, তাহলে ঠিক এই পর্যন্ত। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি যদি একেবারে বুঝতে অসুবিধা হয় তাহলে পরে আরেকবার দেখে নিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও যেগুলো দিতে থাকবো সেগুলো তোমরা সবার আগে পাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।